স্টার্ট। তো আসসালামু আলাইকুম। এই যে স্যামসাং S24 আলট্রা আমাদের ইউপি থেকে আসছিল। তো এগুলো হচ্ছে আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা। কারণ দেখেন প্রায় 1.5 লাখ টাকার মতো একটা সেট। এই সেটটা ইউপি থেকে দিয়েছে 1 সপ্তাহ লাগে আমার এখানে আসতে। আমি রিপেয়ার করতে সময় নিয়েছিলাম 60 দিন। 1 সপ্তাহ আর 60 দিনে কয় দিন হইব? 11 দিন। এখন আমি ওরে পার্সেল করে আবার দিমু, তখন আরো লাগবে 1 সপ্তাহ। তাহলে কয় দিন হইলো? 18 দিন। তো একটা মোবাইলের জন্য 18 দিন একটা কাস্টমার অপেক্ষা করে, এটা মেলা একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ ওরও তো ইউপি দিল্লি বগলে, একদম ইউপি মুম্বাই দিল্লিতে দেওয়ার পরে কাম করার জন্য দিল্লিও না কিওর জন্য কোনো না কোনো কিছু একটা আমার কাছে আকর্ষণীয় বস্তু পাইছে, হয়তো রিপেয়ারিং হোক নতুবা কথাবার্তা হোক, যা কিছু। আর আমি কোনো আমার রিপেয়ারিং এর কারণেই আকর্ষিত হয়েছে। কারণ এই মোবাইলটার আমি কাম করছি, ফুল ভিডিও আমার কাছে আছে। স্যান্ডউইচ কিভাবে করে কাম করছি, ডিসপ্লে আয়না আমি কিভাবে করে চেঞ্জ করছি কি না, সবকিছু ভিডিও আছে। আমি ভিডিওটা নিয়ে আসবো। আর মোবাইলটা অলরেডি এই যে দেখেন রেডি হয়েছে, ক্যামেরা স্যামেরা সবকিছু এই যে দেখেন, এই যে দেখেন ক্যামেরা স্যামেরা সবকিছু, সামনের ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সবকিছু ওকে, নেটওয়ার্কেরও ওকে, এই যে সবকিছু ওকে। তো এইরকম যদি দামি দামি ফোন যদি আপনাদের কেউ থাকে, দিল্লি মুম্বাই থেকে তো আইতেইছে আমার কাছে কুরিয়ার। আমাদের আসামের ভিতরে যে কোনো জায়গার যদি কেউ এবার কোনো মোবাইল থাকে দামি দামি, হতে পারে আইফোন টাইফোন। এই যে বর্তমানে দেখেন এই একটা সেট আমি ওই দিন ভিডিও বানাইছিলাম, এটা এখনো নিয়ে যায় নাই, আইফোন 12 প্রো ম্যাক্স। যেটাও কি হয়েছিল, নেটওয়ার্কের সরি পিছনের স্পিকার কাজ করে না, কাজের জন্য দিয়েছিল মইন্দা এক জায়গা। ফার্স্টে কলকাছি দিছে, তারপরে মইন্দা কলকাছি এমনি দরিয়ে দিয়ে দিছে। তারপর মোবাইলের নেটওয়ার্ক আসে না, তো নেটওয়ার্কও বানাইলাম, তারপর মোবাইলটাও বানাইলাম। এটার ভিডিও অবশ্য দিমু। আচ্ছা, কালকে আরেকটা আমার সেট পিক আপ করে রাখছি। এই যে দেখেন আইফোন 14। এটার কাম কি আছিল, এটা ডিসপ্লে আসতো না, কলগাছি দিয়েছিল। কলগাছির একজনে একটু কাম করে জানেন হয়তো, কোয়ার পারুম না, তেমন আমার নলেজ নাই, কিন্তু আমি কইতেছি কলগাছি দিয়েছিল কামের জন্য, ডিসপ্লে আয় না। এটা কইলা মাদারবোর্ডে কাম সাম কইরা এই টাচে এখন কাজ করে না। নতুন ডিসপ্লে আমি ফিক্স করছি, টাচে কাজ করে না। কাস্টমারের কাছে বিল বানাইছি প্রায় 12,000 টাকার মতো, ডিসপ্লে আর টাচে কাম করা নিয়ে। তো এরকম যদি আপনারা মোবাইল দলালের কাছে দেন, তাহলে মোবাইলের কামের পয়সাটা বেশি বাড়বো। কারণ মোবাইল দলাল কি এর জন্য কইছি, এই মোবাইলটাও দিলে এইরকম যে দোকান যারা কাম করে না এগোর কাছে কাস্টমার নিয়ে যায়, আর কাস্টমার নিয়ে যাইলেও এগোর কাছে নলেজ নাই যে কেউ কাছে দিয়ে দেয় কমিশন পাওয়ার জন্য, আর তারপর মোবাইলটাতে বিল ওভার হয়ে যায়। তো আপনারা কেউ খারাপ পাবেন না, যারা অ্যাকচুয়ালি কাজ করে তারা তাগর কাছেই কাজটা নিয়ে যান। আর দলাল কইছি এর জন্যই, কারণ এটা দলালই হয়। কারণ একটা মোবাইল সাপোজ একজন দোকানে নিয়ে আইছে আমার কাছে, আমি বিল নিলাম 500 টাকা, আর ও কাস্টমারের কাছ থেকে বিল নিল 1500 টাকা। আমি কাম করে 500 টাকা পাইতাছি, আর ও কাম ছাড়া দলালি করে 1000 টাকা পাইতাছে। তো আপনারা আগেই মানে সতর্ক থাকুন যে অ্যাকচুয়ালি ভাই কাম করে কিনা না, এই বস্তুটা যাচাই করেন। আর এইরকম আমাদের কাম শিখতে দলালি করা লাগবে না, দলালি করে খাওয়া লাগবে না। কাম শিখতে তোমরা কি দলালি করে খাবা গো? কাম শিখতে এইরকম আমাদের কাছে চলে আসেন। আমাদের এখানে কাম থিওরি প্র্যাকটিক্যাল যা কিছু আছে সব কিছু কাম শিখাই। তাছাড়া মানি ব্যাগ গ্যারান্টি আছে। তারপরও 2 মাসে কাম যদি কমপ্লিট না হয়, তাও আপনারা আমাদের কাছে এক্সট্রা ক্লাস নিতে পারেন। এর জন্য এক্সট্রা 1 টাকাও ফিজ আমরা নেই না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে 3টা মোবাইল আমি দেখাইলাম, আরো মোবাইল আছে কুরিয়ার অনেক আসামের দূরে দূরে থেকে আইছে। তো আমি এটা কোয়ার চাই না, আমি বিশ্ববিখ্যাত টেকনিশিয়ান, বিশ্ববিখ্যাত মেকার, বিশ্ববিখ্যাত টিচার, আমি এটা কোয়ার চাই না। তবে আমি যতটুকু পারি, হ্যাঁ আমি এতটুকু বলার পারমু যে আজকে 4 বছর ধরে আমি আসামের ভিতরে আউট অফ স্টেট থেকে দিল্লি মুম্বাই ইউপি থেকে কামাইনা করার পারতাছি। এটাই আমার জন্য অনেক সৌভাগ্য, আর এটা মানে সম্ভব হয়েছে আপনাদের জন্য। আর এটা হয়তো আমি কি জানি 4 বছর আগে থেকে আমি কাম করতেছি, আসামের বাইরে থেকে আইনা। এটা কিন্তু আসামের ভিতরে ফার্স্ট টাইম আমি ভিতরে ফার্স্ট কাম করছি। কারণ এরকম যে আসামের ভিতরে দিল্লি মুম্বাই থেকে আইনা যে কাম করানো বা স্টুডেন্ট আইনা হিগানো আসামের ভিতরে কেউ করে নাই। আপনারা আমার ভিডিওগুলা, এর আগের ভিডিওগুলো আইডিতে গিয়ে দেখার পারেন, হাসা না মিসা। আর আমি যতটুকু কথা কই ব্যাক কিছু হাসা এবং ব্যাক কিছু আমাদের কি থাকে, প্রমাণ থাকে। তো কিছু কমেন্ট করার আগে ভিডিওতে গিয়ে আমার আইডিতে গিয়ে দেখে আনি অ্যাকচুয়ালি কি বেছাড়ায় হাসা কইছে না মিসা কইছে। তো যাই মেলা কিছু কথা কইলাম, কেউ খারাপ পাইয়েন না যদি ভুল শুদ্ধ হয়। লাইক কমেন্ট শেয়ার